হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, মেডিকেল ফিল্ডের বিভিন্ন কোর্সে অ্যাডমিশান নেওয়ার সময় তোমাদেরকে বিভিন্ন কলেজে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয়। যেমন নিটের থ্রু অ্যাডমিশানের নেওয়ার সময় তোমাদেরকে ডিমান্ড ড্রাফটে টাকা পেমেন্ট করতে হয়, বা আমরা এসএমএফডব্লিউবি কাউন্সিলে অ্যাডমিশান নেওয়ার সময় বিভিন্ন কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় তোমাদেরকে ডিমান্ড ড্রাফটে 20,000 টাকা পেমেন্ট করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই ডিমান্ড ড্রাফটটি কী, বা ডিমান্ড ড্রাফটে আবেদন করার পদ্ধতি কি কি, বা কোথায় গিয়ে আমরা আবেদন করব, বা আবেদন করার সময় কি কি নিয়ম মান্য করতে হবে, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখে যাও। চলো তাহলে এবারে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই যেই কোশ্চেনটি রয়েছে যে দেখো, ডিমান্ড ড্রাফট কি না, ডিমান্ড ড্রাফট বা সংক্ষেপে এটিকে ডিডি বলা চলে। অর্থাৎ এই ডিডি একটি চেকের মতন দেখতে হয়, মানে চেকের মতন দেখতে একটি ডকুমেন্ট যা ব্যাংক থেকে আমাদেরকে তৈরি করতে হয়। এই ডিডি একটি ট্রানজ্যাকশান মেথড, যেমন আমরা ইউপিআই নেট ব্যাঙ্কিং থ্রু মানি ট্রান্সফার করি এক পার্সন টু অন্য পার্সনকে, বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের মাধ্যমে। তো সেই রকমই একটি মানি ট্রান্সফার পদ্ধতি হলো ডিমান্ড ড্রাফট পদ্ধতি বা ডিডি পদ্ধতি। দেখো, তোমাদের এভাবে তো তোমরা বুঝতে পারবে না, তাই তোমাদেরকে এক্সাম্পল হিসাবে আমি বোঝাচ্ছি। দেখো, ধরো এটি একটি ব্যাংক, এই ব্যাংক থেকে তোমরা এই ব্যাংকে এই যে মানি ট্রান্সফার করবে। তো মানি ট্রান্সফার করার সময় ডিমান্ড ড্রাফটে আমরা করতে পারি, বা বা এভাবেও বলতে পারি যে দেখো, এটি তুমি কোনো একটি কলেজের ব্যাংকে মানি ট্রান্সফার করবে বা পেমেন্ট করবে ডিমান্ড থ্রুর মাধ্যমে। দেখো, এটি ধরো একটি কলেজের ব্যাংক, তো এটির মাধ্যমে তোমরা পেমেন্ট করবে, তো সেটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে পারো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এই ডিমান্ড ড্রাফট হচ্ছে যে একটি সেফ পদ্ধতি, যেটিতে মানি কোনো বাউন্স হয় না, আর এটিতে মানি সহজেই তোমরা ফেরত পেতে পারো। অর্থাৎ ধরো তোমরা এসএমএফডব্লিউবি কোনো একটি কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের অ্যাডমিশান নেওয়ার 1 মাস পরে তোমরা ভাবছো যে অন্য কোনো কোর্সে তোমরা ভর্তি হবে, বা অন্য কোনো লাইনে তোমরা পড়তে যাবে। তো তোমাদের তো টাকা রিফান্ড চাই, তো তোমরা কিভাবে পারবে না, এই তোমরা যদি কাউন্সিলের অ্যাডমিশান নেওয়ার সময় যদি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করে থাকো, তাহলে তোমরা পরবর্তী সময়ে যদি অ্যাডমিশান ক্যান্সেল করাতে চাও, তাহলে এই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সহজে তোমরা টাকা রিফান্ড পেয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এবারে আমরা দেখব ডিমান্ড ড্রাফট বানানোর পদ্ধতি কি কি রয়েছে। এবারে আমরা দেখব ডিমান্ড ড্রাফট বানানোর পদ্ধতি কি কি রয়েছে। দেখো, তোমরা ডিমান্ড ড্রাফট 3টি পদ্ধতির মাধ্যমে বানাতে পারো, যথা হলো অ্যাকাউন্ট ব্যালেন্সের থ্রু, বা ক্যাশের থ্রু, বা চেকের থ্রু। এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে ডিডি কি বা ডিমান্ড ড্রাফট কি সব ব্যাংক থেকেই বানানো যায়? হ্যাঁ, প্রশ্নটির উত্তরটি হলো হ্যাঁ, যে কোনো ব্যাংক থেকেই তোমরা তৈরি করতে পারো। দেখো, এখানে তোমাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও তোমরা বানাতে পারবে, বা না থাকলেও তোমরা এই ডিডি বা ডিমান্ড ড্রাফটটি তৈরি করতে পারবে। তো ধরো কেউ ভাবছো তোমাদের অ্যাকাউন্ট নেই, বা তোমরা অ্যাকাউন্ট দিয়ে তোমরা বানাতে চাইছো না, তো তার কি কি প্রসেস রয়েছে। দেখো, তোমাদের যদি না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে তোমরা ব্যাংকে টাকা নিয়ে যাবে। দেখো, এই টাকা নিয়ে তোমরা যাবে, এবারে টাকা নিয়ে তোমরা ব্যাংকে গিয়ে বলবে যে আমার একটি ডিমান্ড ড্রাফট তৈরি করতে চাই আমি। এবারে তোমরা সেই টাকাটি দেবে। তো সেই যে কোনো ব্যাংকে গিয়ে বললেই তারা ডিমান্ড ড্রাফট তৈরি করে দেবে। তৈরি করার সময় তোমাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মে যা যা ডিটেলস থাকবে তা তা পূরণ করতে হবে। সেই ফর্ম অনুযায়ী পূরণ করার পর এবারে যা যা প্রসেস রয়েছে সেটি ব্যাংক সবই করে দেবে, দিয়ে তোমাদের ডিমান্ড ড্রাফট তৈরি হয়ে যাবে। ধরো, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এসএমএফডব্লিউবি থ্রু অ্যাডমিশান নেওয়ার সময় তোমাদেরকে
20,000 টাকা করে ডিমান্ড ড্রাফটে পেমেন্ট করতে হয়। তো ধরো এই 20,000 টাকাটি তোমরা কোনো একটি ব্যাংকে নিয়ে গেলে, ধরো এসবিআই ব্যাংকে তোমরা নিয়ে গেলে, এবারে সেই এসবিআই ব্যাংকে গিয়ে বললে যে আমি এই টাকাটি 20,000 টাকার আমি ডিমান্ড ড্রাফট তৈরি করব। তো তেনারা একটি ফর্ম দিবেন, তো সেই ফর্মটি যা যা ডিটেলস তোমরা পূরণ করে নেবে। কেমন কি ফর্ম দিবে আমি তারও একটি উদাহরণ দেখাবো তোমাদেরকে, এখন শুনে নাও আমার কথাটি। সেই ফর্মটি পূরণ করার পর এবারে ব্যাংকের যিনি যা ম্যানেজার আছে তিনি সাইন টাইন করে এবারে তোমার ডিমান্ড ড্রাফট তৈরি করে দেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবারে কেউ যদি তুমি চাও যে চেকের মাধ্যমে তুমি পেমেন্ট করবে, তো চেকের মাধ্যমে কিভাবে বানাবে দেখো, তোমরা প্রথমে তোমাদেরকে এই 20,000 টাকা, এই 20,000 টাকা তোমাদেরকে চেক কাটতে হবে প্রথমে। তো চেক কাটার পর দিয়ে তোমরা বলবে যে ব্যাংকে যে কোনো একটি ব্যাংকে গিয়ে বলবে যে এই এই চেকে আমি ডিমান্ড ড্রাফট তৈরি করব। তো সেই ডিমান্ড ড্রাফটের ফর্মটি একইভাবে ডিমান্ড ড্রাফটের ফর্মটি তোমরা পূরণ করবে। পূরণ করার পর ওই চেকটির সঙ্গে ডিমান্ড ড্রাফটটি অ্যাটাচ করা থাকবে, তাহলে ডিমান্ড ড্রাফট তৈরি হয়ে যাবে। এবারে কলেজে গিয়ে অ্যাডমিশান নিলেই তাহলে অ্যাডমিশান নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। এই চেক আর ক্যাশের মাধ্যমে তোমরা বিনা ব্যাংক থাকলে তোমরা ডিমান্ড ড্রাফট তৈরি করতে পারো। এবারে আসি আমরা, যারা ভাবছো যে অ্যাকাউন্টের থ্রু বা যাদের নিজস্ব যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে তোমরা ডিমান্ড ড্রাফট তৈরি করবে, তো সেটির কি পদ্ধতি রয়েছে তা দেখো তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা অ্যাকাউন্টের যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ধরো তোমাদের রয়েছে এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট, তো এসবিআই ব্যাংকে গিয়ে তোমরা বললে যে ডিমান্ড ড্রাফট তৈরি করবো, আমার ব্যাংক থেকে আমি তৈরি করতে চাই। তো তারা তোমার ব্যাংক থেকে তোমার ব্যাংকের ডিটেলস দিয়ে যা যা নিয়ম আছে সেগুলি দিয়ে ফর্মটি পূরণ করে এবারে ডিমান্ড ড্রাফট তোমার তৈরি করে নেবে। মানে সেই যে তোমরা যদি এসএমএফডব্লিউবি থ্রু অ্যাডমিশান নাও, তাহলে এসএমএফডব্লিউবি থ্রু যে 20,000 টাকাটি, সেই 20,000 টাকাটি তোমাদের অ্যাকাউন্ট থেকেই তাহলে কেটে নেবে, যদি তোমরা এই অ্যাকাউন্টের থ্রু যদি ডিমান্ড ড্রাফট বানাও। আচ্ছা, এটিই ছিল এই ডিমান্ড ড্রাফট তৈরির পদ্ধতি। এখানে একটি বলে রাখা ভালো যে তোমরা যদি উইদাউট ব্যাংকের থ্রু যদি ডিমান্ড ড্রাফট তৈরি করতে চাও, তাহলে সেই ডিমান্ড ড্রাফটে তৈরি করার জন্য আমি বললাম যে ক্যাশের থ্রু বা চেকের থ্রু তোমরা তৈরি করতে পারো। দেখো এখানে তোমরা এখানে 50,000 টাকার বেশি, মানে 50,000 টাকার বেশি তোমরা ডিমান্ড ড্রাফট তৈরি করতে পারবে না। উইদাউট ব্যাংক যাদের রয়েছে তারা 50,000 টাকার বেশি ডিমান্ড ড্রাফট তৈরি করতে পারবে না। এবারে ধরো যারা 50,000 টাকার উপরে ডিমান্ড ড্রাফট তৈরি করতে চাও, মানে যারা ওই নিটের জন্য অ্যাডমিশান নেবে, তো তারা কি করবে দেখো, তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে ডিমান্ড ড্রাফট তৈরি করতে হবে, যদি তারা 50,000 টাকার বেশি ডিমান্ড ড্রাফট বানাতে চায়। এখানে তোমাদেরকে একটি তথ্য বলে রাখা ভালো যে কলেজ কিন্তু সব ব্যাংকেরই ডিমান্ড ড্রাফট গ্রহণ করবে, কোনো অসুবিধা হবে না। ধরো তোমরা এসবিআইয়ের থ্রু ডিমান্ড ড্রাফট বানিয়েছো, বা কেউ এক্সিস ব্যাংকের আন্ডারের থ্রু ডিমান্ড ড্রাফট বানিয়েছো, বা কেউ ইন্ডিয়ান ব্যাংকের থ্রু ডিমান্ড ড্রাফট বানিয়েছো, বা কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থ্রু ডিমান্ড ড্রাফট বানিয়েছো। যে কোনো ব্যাংকের থ্রুই তোমরা যদি ডিমান্ড ড্রাফট বানাও, তাহলে কলেজ সব ব্যাংকেরই ডিমান্ড ড্রাফট গ্রহণ করে নেবে, কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এবারে দেখাই তোমাদের ডিমান্ড ড্রাফটের যে ফরম্যাটটি বা কেমন কি হয় ডিমান্ড ড্রাফট ফর্মটি, সেটি আমি দেখাচ্ছি। দেখো এটি একটি ডিমান্ড ড্রাফটের ফর্ম, এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটি একটি ডিমান্ড ড্রাফটের ফর্ম, মানে এটি একটি স্যাম্পল ডিমান্ড ড্রাফটের ফরম্যাট আমি দেখাচ্ছি। দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা ইস্যু ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম তোমাদেরকে এখানে লিখতে হবে, কোড নেম কী থাকবে। এবারে তারপর তোমাদের যেটি লিখতে হবে, দেখো তোমাদের এরকম ফরম্যাট থাকবে যে এখানে তোমাদের ডেট দিতে হবে, ডেটটি দেওয়ার পর তারপরে লেখা থাকবে অন ডিমান্ড পে, বা এখানে লেখা থাকতে পারে যে অন ফেভার পেও লেখা থাকতে পারবে। তারপরে এখানে তোমাদের যেই কলেজে তোমরা অ্যাডমিশান নেবে সেই কলেজের যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকের নাম সঠিকভাবে সম্পূর্ণ
নির্ভুলভাবে তোমাদেরকে এখানে ব্যাংকের নেমটি বসাতে হবে, কোনো ভুল করা যাবে না। আচ্ছা, ওটার পরে তারপরে তোমাদেরকে এখানে লেখা আছে দেখো অর্ডার রুপিস, এখানে রুপিসের জায়গায় তোমাদেরকে কত টাকা তোমরা পেমেন্ট করবে সেইটি এখানে কথায় লিখতে হবে। দেখো বলা রয়েছে অ্যামাউন্ট ইন অর্ডার, এখানে কথায় লিখতে হবে। ধরো SMFWতে তো আমাদের 20,000 টাকা পেমেন্ট করতে হয়, তো এখানে লিখতে হবে 20,000 রুপিস, 20,000 রুপিস এখানে আমাদেরকে কথায় লিখতে হবে। তারপরে এখানে তোমাদের সেই 20,000 টাকাটি সংখ্যায় লিখতে হবে, নাম্বারে, অর্থাৎ তোমাদেরকে এরকম লিখতে হবে। দেখো এই যে 20,000 দিয়ে এরকম 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 করে তোমাদেরকে লিখতে হবে এই জায়গাটিতে। এই এই অ্যামাউন্টের জায়গায় তোমাদেরকে কথায় 20,000 লিখতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের এখানে ব্যাংকের নেম থাকবে, ব্রাঞ্চ নেম থাকবে, কোড কী রয়েছে তা থাকবে। আচ্ছা, এই জায়গায় তোমরা দেখো এর ব্যাংকের যে ম্যানেজার বা ব্যাংকের যিনি পূরণ করে দেবেন ডিমান্ড ড্রাফটে, সেখানে তারা এখানে সিগনেচার করবে। আচ্ছা, এরকম এখানে একটি তোমাদের ডিমান্ড ড্রাফটের নাম্বার থাকবে, এখানে যেমন স্যাম্পেল নাম্বার একটি দেওয়া রয়েছে। আচ্ছা, এরকম তোমাদের নাম্বার থাকবে। এটিই ছিল তোমাদের ডিমান্ড ড্রাফটের একটি স্যাম্পেল ফরম্যাট, এরকমই হবে, তোমাদেরকে ব্যাংকে গিয়ে তোমরা পূরণ করে আসবে। আচ্ছা, তো এটিই ছিল ডিমান্ড ড্রাফটের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন আমার ভিজিট করেছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলবে না। আচ্ছা, তোমাদের যদি কোনো কিছু নিয়ে ডাউট থাকে বা তোমরা যদি এই ভিডিওটি বুঝতে যদি তোমাদের অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কিং টু ইউ অল।